নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। প্রপোজালের ফার্স্ট ভিডিওটা আমরা নিশ্চয়ই দেখেছি। এখন আমরা প্রপোজাল নাটকের সেকেন্ড পার্টটা, এর আরো একটা দুটো ক্লাস লাগবে হয়তো, এই ক্লাসটা পরবর্তী ক্লাসটা দেখব। আমরা আগের ক্লাসে দেখেছি লোমোভ কেপ টু সুবুকভস হাউস টু প্রপোজ টু ম্যারি সুবুকভস ডটার নাতালিয়া। এখানে Subukov became overjoyed to learn that Lomov wishes to marry his daughter. So he went to inform this news to his daughter Natalia. এবং এই যে মাঝখানের সময়টা, যে when Subukov went out to fetch Natalia, সেই ফাঁকা সময়টায় Lomov started to brood over his own condition, why he is going to marry Natalia. He exposes the fact here. কেন সে নাতালিয়াকে বিয়ে করতে যাচ্ছে সেই ব্যাপারটা এখানে সে বলছে। এটার উপর একটা বড় প্রশ্ন হয় যে লোমোভ কেন নাতালিয়াকে বিয়ে করতে যাচ্ছে। তার অনেকগুলো কারণের মধ্যে সে দেখাচ্ছিল যে he is already 35 in a critical age, যে after this age any kind of marriage will be impossible. He wanted to lead a regular life. He suffers from palpitation, so he wants to lead a regular life. Natalia is an excellent housekeeper and she is not bad looking. এই সমস্ত কনসিডারেশনের উপরে ভিত্তি করে লোমভ সিদ্ধান্ত নিচ্ছে যে সে বিয়ে করতে যাচ্ছে, কিন্তু তার কিছু পালপিটেশন রয়েছে, সে সেই সব কথাগুলো সে বলছে। এর পরের অংশ আমরা পড়ব আজকে। নাতালিয়া স্টেপানোভনা কামস ইন। নাতালিয়া এখন আসলো কার কাছে? লোমোভের কাছে। নাতালিয়া কি বলছে? ওয়েল দেয়ার, ও এই ব্যাপার, it is you and papa said go, there is a merchant come for his goods. How do you do, Ivan Vasilis? বলছে ওয়েল দেয়ার, it is you, বলছে ও তুমি, বাবা বলল যে গো, there has merchant come for his goods. একজন মার্চেন্ট এসেছে, মার্চেন্ট মানে ব্যবসায়ী এসেছে তার গুডস, গুডস মানে মালপত্র, কেনা বেচার জন্যে। দেখো এখানে as if a woman, a lady is a commodity, যেন এখানে দেখানো হচ্ছে একজন মহিলা, মেয়ে, সে কিনা একজন যেন পণ্যদ্রব্য এবং সেখানে তার কেনা বেচা চলছে। ম্যারেজ ইজ এ ডিলিং, যেন একটা ডিলিং হচ্ছে, যে কি ব্যবসায়ীরা যেমন বেছে নেয়, মালপত্র কেনা বেচা করে, বিয়ের ক্ষেত্রেও যেন এরকম বেছে নেওয়ার ব্যাপারটা আসছে। তার বাবার কথাবার্তা দেখে একটু আন্দাজ করা যাচ্ছে। বলছে যে একজন ব্যবসায়ী এসেছে মালপত্র কেনা বেচার জন্য। হাউ ডু ইউ ডু, ইভান ভ্যাসিলিভিচ? ইভান ভ্যাসিলিভিচ, আপনি কেমন আছেন, বা তুমি কেমন আছো? লোমা বলছে হাউ ডু ইউ ডু নাতালিয়া স্টেপানোভনা, আপনি কেমন আছেন? নাতালিয়া বলছে ইউ মাস্ট এক্সকিউজ মাই অ্যাপ্রন আর নেগলিগি, আমি যে অ্যাপ্রন পরে আছি আর নেগলিগি পরে আছি নিশ্চয়ই ক্ষমা করবেন। অ্যাপ্রন মানে কোনো নোংরা লাগবে এমন কাজ করতে গেলে একটা বাইরের একটা পোশাক পরে, আমি যে অ্যাপ্রন পরে আছি, যে অ্যাপ্রন পরে আছে, নেগলিগি মানে একটা লুজ গাউন পরে আছি, আপনি নিশ্চয়ই ক্ষমা করবেন। উই আর সেলিং পিস ফর ড্রাইং, সেলিং মিন রিমুভিং দ্য
skin of any corn or কি বলবো সেলিং মানে ছাড়ানো যাকে বলছে, হ্যাঁ, রিমুভিং দ্য স্কিন অফ পিস, এখানে পি মানে মটরশুঁটি, মটরশুঁটির খোসা ছাড়াচ্ছিলাম কিসের জন্য, না ফর ড্রাইং, শুকনো করবার জন্য। হোয়াই হ্যাভ নট ইউ বিন হিয়ার ফর সাচ এ লং টাইম, আপনি এতদিন আসেননি কেন, সিট ডাউন, বসুন, দে সিট দেমসেলস, নিজেরা বসলো, ওন্ট ইউ হ্যাভ সাম লাঞ্চ, ওন্ট মানে উইল নট, আপনি কি লাঞ্চ খাবেন। দেখো তাহলে এখানে বোঝা যাচ্ছে যে দুপুর নাগাদ সে এসেছে, তাহলে পুরো ঘটনাটা একটা নির্দিষ্ট সময়ে দুপুরে ঘটছে। লোমো বলছে নো থ্যাংক ইউ, আই হ্যাভ হ্যাড সাম অলরেডি, আমি ইতিমধ্যে লাঞ্চ খেয়ে নিয়েছি। নাতালিয়া বলছে দেন স্মোক, তাহলে ধূম্রপান করুন। হেয়ার আর দ্য ম্যাচেস, এই যে দেশলাই রয়েছে। দ্য ওয়েদার ইজ স্প্লেন্ডিড নাও, ওয়েদার আবহাওয়াটা খুব চমৎকার এখন, বাট ইয়েস্টারডে ইট ওয়াজ সো ওয়েট দ্যাট দ্য ওয়ার্কম্যান ডিড নট ডু এনিথিং অল ডে, গতকাল এত ওয়েট ওয়েদার ছিল, মানে বৃষ্টি পড়ছিল, এমন ওয়েদার ছিল যে ওয়ার্কম্যান, কাজের লোকেরা কোনো কিছু সারাদিন করতে পারেনি। হাউ মাচ হে হ্যাভ ইউ স্টার্ট, হে মানে খড়, কতটা খড় আপনারা জমা করেছেন। জাস্ট থিঙ্ক আই ফেল গ্রিডি, শুধু একটু ভাবুন যে আমি একটু লোভী হয়ে পড়েছিলাম। অ্যান্ড হ্যাড এ হোল ফিল্ড কাট, পুরো একটা জমি ফসল কেটে ফেলেছিলাম। অ্যান্ড নাও আই এম নট অ্যাট অল প্লিজড অ্যাবাউট ইট, কিন্তু এখন এটা নিয়ে আমি আদৌ খুশি নয় যে পুরো জমিটা কাটা হয়েছে। বিকজ আই এম অ্যাফ্রেড মাই হে মে রট, আমি এখন আশঙ্কা করছি, অ্যাফ্রেড আশঙ্কা করছি, কি আশঙ্কা করছি, যে আমার হে মানে খড়টা রট হয়ে যাবে, শুকিয়ে যাবে। রট মানে পচে যাওয়া, খড়টা পচে যাবে এই আশঙ্কা করছি এখন। I ought to have waited a bit, ought to মানে উচিত ছিল, তোমার উচিত ছিল একটু ওয়েট করা, ওয়েট করলে ভালো হতো, এ বিট একটুখানি। বাট হোয়াট ইজ দিস, কিন্তু কি ব্যাপার, এটা কি, হোয়াই আর ইউ ইন ইভিনিং ড্রেস, আপনি কেন ইভিনিং ড্রেস পরে আছেন, কোনো পার্টিতে যাওয়ার ড্রেস। ওয়েল আই নেভার, আমি কখনো এরকম পরতে পারি না। আর ইউ গোয়িং টু এ বল অর হোয়াট, আপনি কি কোনো বল ডান্সের পার্টিতে যাচ্ছেন, না কি ব্যাপার। দো আই মাস্ট সে ইউ লুক বেটার, যদিও আমি বলবো, অবশ্যই বলবো যে আপনাকে ভালোই লাগছে। টেল মি হোয়াই আর ইউ গট আপ লাইক দ্যাট, বলুন আমাকে যে কেন এরকম পোশাক পরেছেন। দেখো সে ইভিনিং ড্রেস পরে এসেছে প্রতিবেশীর বাড়িতে, এটা একটু বিষয় দৃশ্য সবার চোখেই লাগছে, তাই না। আর নাতালিয়া তার ইউজুয়াল ফর্মাল ঘরে পোশাক যেরকম পরেছিল সেই অবস্থায় এসেছে, হ্যাঁ, সেরকম ড্রেস পরে আছে। যাই হোক, তাদের ভিতরে কথা হলো, এই কথাগুলোর মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি নাতালিয়া ইজ অ্যান এক্সেলেন্ট হাউসকিপার। লোমভ যে বলেছিল সেই কথাটা কতটা ঠিক, কারণ এখন দেখতে পাওয়া যাচ্ছে বাস্তবে সে গৃহস্থলীর অনেক কিছু তো সামলাচ্ছেই, পাশাপাশি চাষবাসের ব্যাপারটাও গ্রামের বাড়িতে সব রকম সে লক্ষ্য নজর রাখছে। এবারে আমরা দেখব যে লোমভ wanted to propose to Natalia, but in reality he could not do this. Rather, he will start quarrel over land. জমির অধিকার নিয়ে বরং তারা ঝগড়াই লেগে যাবে, হ্যাঁ, বিয়ের প্রস্তাব দেওয়ার বদলে। এবং তারপরে দেখব আবার কুকুরের পেডিগ্রি নিয়ে, কোন কুকুরের বংশটা ভালো, কোন কুকুরটা কার পজিশনে বেশি ভালো কুকুর রয়েছে, এই নিয়ে ঝগড়া লাগবে। তার মানে দেখা যাচ্ছে যে যে আর্টিফিশিয়াল যে মডার্ন সভ্যতা, যেখানে কিনা পজিশন অফ ল্যান্ড
or dog, is a symbol of aristocracy, সম্ভ্রান্ত পরিবারের লক্ষণ, যে একটা অধিকার আছে, অনেক জমি, কুকুর রয়েছে, এইগুলো, এই সামান্য ব্যাপারগুলো নিয়ে তাদের কত মাথা ব্যথা। বাস্তবে সত্যিকারের ভালোবাসা, সুকুমার বৃত্তির চর্চা, এগুলো থেকে তারা অনেক দূরে রয়েছে। লেখকের উদ্দেশ্য আমাদের এই ব্যাপারটা তার এই ভার্সের মাধ্যমে ধরিয়ে দেওয়া। লোমব বলছেন এক্সাইটেড, উত্তেজিত, ইউ শি অনার্ড নাতালিয়া স্টেপানোভনা, the fact is I have made up my mind to ask you to hear me out. সোজাসুজি বলতে পারছি না যে কি জন্য এসেছে, ঘুরিয়ে পেঁচিয়ে কথাটা বলার চেষ্টা করছে মাত্র। বলছে দেখুন নাতালিয়া স্টেপানোভনা, সম্মানীয় নাতালিয়া স্টেপানোভনা, ব্যাপারটা হলো, the fact is, ব্যাপারটা হলো এই, I have made up my mind to ask you to hear me out. আমি মনস্থির করেছি কি করার ব্যাপারে, to ask you to hear me out, আমার একটু কথা শুনবার জন্য আপনাকে বলবো বলে। Of course you will be surprised, অবশ্যই আপনি একটু সারপ্রাইজড হবেন, অবাক হবেন, and perhaps even angry, হয়তো আপনি রেগেও যেতে পারেন, but কিন্তু aside মানে আমরা আগেই বলেছি, aside মানে মঞ্চে আর কেউ শুনতে পাবে না, শুধু দর্শক শুনতে পাবে এমন কথা। সে বলছে it is awfully cold, awfully মানে প্রচন্ড, বৃষ্টি রকম ঠান্ডা আজকে। লোমব বলতে পারলো না, কিন্তু দেখো আমতা আমতা করছে। আর তার আগে নাতালিয়া কি বলছে, হোয়াট ইজ দ্য ম্যাটার, কি ব্যাপার, কি বলতে চাইছেন। পজ, একটু থামলেন, পজ মানে থামা। ওয়েল, বেশ। লোমব বলছে আই শ্যাল ট্রাই টু বি ব্রিফ, আমি একটু সংক্ষেপেই বলার চেষ্টা করছি। ইউ মাস্ট নো অনার নাতালিয়া স্টেপানোভনা, আপনি অবশ্যই জানেন যে সম্মানীয় নাতালিয়া স্টেপানোভনা, আপনি নিশ্চয়ই জানেন that I have long since my childhood, আমি দীর্ঘদিন বলতে গেলে since my childhood, শৈশব থেকেই, in fact had the privilege of knowing your family, privilege মানে সুযোগ হয়েছে আপনার পরিবারকে জানবার। My late aunt and her husband, আমার প্রয়াত, মারা গেছেন যে সেই পিসিমা বা কাকিমা হতে পারে, and her husband এবং তার স্বামী, from whom as you know, যার কাছ থেকে আপনারা নিশ্চয়ই জানেন, I inherited my land, এই জমির উত্তরাধিকার সূত্রে আমি পেয়েছি, always had the greatest respect for your father, তাদেরও আপনার বাবার প্রতি খুব বেশি রকম শ্রদ্ধাই রয়েছিল, and your late mother, এবং আপনার প্রয়াত বা মারা গেছেন যে মা, তার প্রতিও সম্মান বা শ্রদ্ধা তাদের ছিল। The Lomobs and the Subukovs have always had the most friendly, Lomobs মানে লোমবের পরিবার, সুবুকভস প্লুরাল করা হয়েছে দেখো, এবং সুবুকভরা, লোমবরা এবং সুবুকভরা, have always had the most friendly, সবসময় বন্ধুত্বপূর্ণই ছিল, and I might almost say the most affectionate regard for each other, একে অপরের প্রতি বেশ সবথেকে বেশি স্নেহশীল, শ্রদ্ধাপূর্ণ মনোভাব একে অপরের প্রতি ছিল। And as you know, এবং আপনি নিশ্চয়ই জানেন, my land is a near neighbor of yours, আমার জমিটা আপনার জমির প্রতিবেশী বা কাছাকাছি রয়েছে। You will remember that, আপনার নিশ্চয়ই মনে আছে that my oxen meadows touch your birch woods, আপনাদের যে বার্চ উডস আছে, বার্চ গাছের জঙ্গলে ঘেরা জমি রয়েছে, তার অক্সেন মিডোস, এটা একটা জমির নাম। কি কারণে অক্সেন মিডোস হয়েছে জানা যাবে না, আমাদেরও হয়তো কোনো একটা জমির নাম এরকম দেওয়া থাকে চেনবার সুবিধার জন্য, যেখানে হয়তো ষাঁড় বা বলদরা চড়ে বেড়াতো, সেরকম একটা মিডো মানে তৃণক্ষেত্র, অক্সেন মানে ষাঁড় বা বলদ
বলদ মানে ভুল বলা হয়, অক্সেন মানে ষাঁড় বলা হয়। তা সেই অক্সেন মিরোজ বলতে সেই তৃণক্ষেত্র একটা, তার নাম অক্সেন মিরোজ, এটা মনে রাখতে হবে। তা আমার অক্সেন মিরোজ আপনাদের বারচুটকে স্পর্শ করেছে, মানে কাছাকাছি রয়েছে দুটো জমি আর কি। এইটা বলার সঙ্গে সঙ্গে they will start a quarrel, fierce quarrel over land. কারণ অক্সেন মিরোজটা নাতালিয়ার দাবি যে তাদের সম্পত্তি, আবার লোমোভের দাবি এই অক্সেন মিরোজ তাদের, এই নিয়ে ঝগড়ার সূত্রপাত। বাস্তবে এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে, সেই প্রস্তাব দেওয়া তো দূরের কথা, এখন ঝগড়া শুরু। নাতালিয়া কি বলছে, এক্সকিউজ মাই ইন্টারাপ্টিং ইউ। যেই মাত্র অক্সেন মিরোজ বললো, বলে ফেললো, নাতালিয়া ধরে ফেলেছে, বলছে এক্সকিউজ মাই ইন্টারাপ্টিং ইউ, ক্ষমা করবেন যে আমি আপনাকে ইন্টারাপ্ট করছি, মানে বাধা দিচ্ছি কথা বলতে। ইউ সে মাই অক্সেন মিরোজ, আপনি বললেন যে আমার অক্সেন মিরোজ, বাট দে ইয়োরস, কিন্তু সেগুলো কি আপনার? লোমো বলছে ইয়েস মাইন, ইয়েস মাইন, হ্যাঁ আমার। নাতালিয়া, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, আপনি কি বলছেন? অক্সেন মিরোজ আর আওয়ার্স, অক্সেন মিরোজ হলো আমাদের, নট ইয়োর্স, আপনার নয় বা আপনাদের নয়। লোমো বলছে নো মাইন, নাতালিয়া স্টেপানোভনা, সম্মানীয় নাতালিয়া স্টেপানোভনা, হ্যাঁ আমার। দেখো এই অনার কথা বারবার ব্যবহার করছে যে আর্টিফিশিয়ালিটিটা কতটা, ভেতরে অনেক দেশ থাকুক, উপরে উপরে ভালো ভালো কথা বলছে। এই আর্টিফিশিয়ালিটিটা মডার্ন যুগের একটা বৈশিষ্ট্য বলতে পারা যায়, এটা তুলে ধরছেন লেখক এখানে। নাতালি বলছে, well, I never knew that before, এটা তো আগে আমার জানা ছিল না। তখন how do you make that out, ব্যাপারটা ঘটালে, মানে কি করে অপশন গুলো আপনাদের হয়ে গেল? how I am speaking of those oxen meadows, আমি সেই অক্সেন মিডোজ গুলোর কথা বলছি, which are wedged in between Bartus and Barnmars, যেটা wedged মানে placed between, মধ্যস্থানে অবস্থিত হয়েছে কোন জমির মাঝখানে, না বারচুটস, জঙ্গলে জমি, বার্নমার্স, মার্স মানে জলাভূমি, হ্যাঁ যেখানে বার্ন, বার্ন মানে পোড়ো জলাভূমি বলতে পারো, কিন্তু পোড়ো জলাভূমি না বলে বার্নমার্স বলাটা ভালো, কারণ একটা জমির নাম এক রকম দেওয়া হচ্ছে। বার্নমার্স আর বারচুটের মাঝখানে যেটা অবস্থিত রয়েছে সেই অক্সেন মিডোজ কথা বলছি আমি। ইয়েস ইয়েস দেয়ার আওয়ার্স, হ্যাঁ হ্যাঁ এগুলো তো আমাদেরই, নাতালিয়া বলল। নো ইউ আর মিস্টেকেন, আপনার কথা ভুল হচ্ছে। আর নাতালিয়া স্টেপানোভনা, দে আর মাইন, সেগুলো তো আমাদের। হলো, দেখো নাতালিয়া ছবিটা অ্যাপ্রন উপরে পড়েছে, একটা কভার, যেটা কিনা নোংরার বা কোনো চাষের কাজ, ডাক্তারি অপারেশনের কাজ বা রান্নার সময় লোক করে থাকে, মেন থাকে নোংরা না লেগে যায়। অ্যাপ্রন তোমরা নিশ্চয়ই জানো, আর নেগলিক মানে লুজ গাউন টাইপের পোশাক। আর সেক্ষেত্রে লোমো পরেছে পায়জামা পোশাক, হ্যাঁ ড্রেস জ্যাকেট, গ্লাভসটা এখানে দেখাচ্ছি না। How long have they been yours? একটু ভাবুন ইভান ভ্যাসিলেভিচ, কতদিন ধরে এগুলো আপনাদের হয়ে আছে? লোমো বলছে হাউ লং, দিন, as long as I can remember, যতদিন আমার স্মরণে আছে, স্মরণে পড়ে যতদিন। নাতালি বলছে really, you won't get me to believe that, really সত্যি সত্যি, you will not get me to believe that, মানে will not, আমাকে বিশ্বাস করতে পারবেন না এটা কোনোভাবে। So but you can see from the documents
আপনার তথ্য বা নথি থেকে এটা দেখে নিতে পারেন যে এটা কার সম্পত্তি or not Natalia Stepanovna. So Natalia Stepanovna, Oxen Meadows, it is true, there was the subject of dispute. Oxen Meadows, সত্যি কথা, একটা সময় dispute মানে বিতর্ক, বিতর্কের বিষয় ছিল, but now everybody knows that they are fine. এখন সবাই জানে সেগুলো তো আমাদের, there is nothing to argue about, এই নিয়ে ঝগড়াঝাটি বা তর্ক বিতর্কের কোনো অবকাশ নেই। You see, আপনি জানেন, দেখেছেন হয়তো, my aunt grandmother gave the free use of these meadows in perpetuity to the peasants of your father's grandfather, in return for which they were to make bricks for her. এই কথাটা বারবার বলতে থাকবে, হাস্যকর শোনাবে যে আমার কাকিমা, মানে কাকিমা না পিসিমা বোঝা যাচ্ছে না, হয়তো কাকু বা কাকিমা হবে, কাকিমার ঠাকুমা gave the free use to those meadows. এই মেয়াদগুলো ক্ষেত্রটা ফ্রিতে ব্যবহার করবার জন্য দিয়েছিল in perpetuity to the peasants of your father's grandfather. আপনার যে বাবার দাদু তাদেরকে দিয়েছিল in perpetuity, অনেক দিন ধরে, অনন্তকাল ব্যবহার করবার জন্য, in return for which they were to make bricks for her, যার বদলে তাদেরকে কি করে দিতে হতো না, ব্রিক্স মানে বানিয়ে দিতে হতো, ব্রিক্স বা ইট বানিয়ে দেওয়ার কথা ছিল। The peasants belonging to your father's grandfather had the free use of the meadows for 40 years. Peasantsরা, এই কৃষকরা, হ্যালো হ্যালো আপনার বাবার দাদুর যে কৃষকরা, তারা এটা প্রায় 40 বছর ধরে ফ্রিতে, হ্যাঁ, এই তৃণক্ষেত্রটা ব্যবহার করেছিল এবং had got into the habit of regarding them as their own, এবং তারা এই অভ্যাসটায় পরিণত করেছিল ব্যাপারটাকে, যেন সেটা তাদেরই হয়ে গেছে, এরকম ভাবতে শুরু করেছিল। When it happened that, যখন ব্যাপার ঘটলো যে কি বলতে যাচ্ছিল সেটা আর বলতে দিল না, তার আগেই নাতালিয়া কি বলছে দেখা যাক। No, it is not at all like that. না না, এরকমটা আদৌ নয়। Both my grandfather and great grandfather reckoned that their land extended to Burnt Mars. আমার দাদু এবং দাদু প্রপিতামহ, গ্রেট গ্র্যান্ডফাদার, দুজনেই রেকন্ড ভাবতো বা গণনা করত তাদের জমিটাকে বার্ন মার্শ অব্দি বিস্তৃত, এক্সটেন্ডেড মানে বিস্তৃত, which means that Oxen Meadows were ours, যার মানে হচ্ছে অক্সেন মিডোজ তো আমাদেরই হয়ে গেল। তাহলে দেখো বার্চউড, মাঝখানে কে রয়েছে, অক্সেন মিডোজ, আর সবশেষে রয়েছে বার্ন মার্শ। তাহলে বার্চউড থেকে বার্ন মার্শ অব্দি আমাদের জমিটা বিস্তৃত, তার মানে মাঝখানে তো অক্সেন মিডোজটা আমাদেরই রয়ে গেল, এরকমটা নাথালিয়ার দাবি। I don't see what there is to argue about. এই নিয়ে যুক্তিতর্ক করার কি রয়েছে আমি দেখতে পাচ্ছি না। It is simply silly. এটা পুরোপুরি বোকার মতো কথাবার্তা। লোমা বলছে, I will show you the documents, Natalia Stepanovna. আপনাকে ডকুমেন্টস বা নথি দেখাবো। নাতালিয়া বলছে, No, you are simply joking. আপনি নিশ্চয়ই মজা করছেন, or making fun of me, আমাকে নিয়ে ঠাট্টা করছেন। What a surprise! কি আশ্চর্যের কথা! We have had the land for nearly 300 years. এই জমিটা প্রায় 300 বছর আমাদের রয়েছে। And had then we are suddenly told, তারপর হঠাৎ করে আমাদের বলা হলো, that it is not ours, যেন এটা আমাদের নয়। Ivan Vasilievich, I can hardly believe my own ears. ইভান ভ্যাসিলিভিচ, আমি আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না।
these meadows were not what much to me. এই তৃণক্ষেত্রগুলো আমার কাছে বেশি মূল্য নয়, worth নয়। They only come to 5 Desiatines. এর পরিমাণটা মাত্র 5 Desiatines। Desiatines মানে ল্যান্ড মেজারিং ইউনিট ইন রাশিয়া। রাশিয়াতে প্রচলিত জমি পরিমাপক একটা একক হচ্ছে ডেজিয়াটিনস, যার পুরো একরটার পরিমাণ হচ্ছে 13.5 একর। 5 ডেজিয়াটিনস বলতে বোঝাচ্ছে। and are worth perhaps 300 rubles, এবং এর মূল্য কত? মূল্য হয়তো 300 রুবলস হবে। রুবলস মানে রাশিয়ান মুদ্রা, রুবলস বলা হয়। but I cannot stand unfairness, কিন্তু এই আনফেয়ারনেস, অন্যায় কথাবার্তা আমি সহ্য করি না। সে হোয়াট ইউ উইল, আপনার যা ইচ্ছা হয় বলুন, but I can't stand unfairness, অন্যায় আমি একদম সহ্য করি না। হলো, তাহলে ঝগড়া ভালোই জমে উঠেছে ওভার ল্যান্ডস। লোমা বলছে হিয়ার মি আউট, আমার কথা শুনুন। আই ইমপ্লোর ইউ, আমি আপনার কাছে অনুনয় করে বলছি যে শুনুন। দ্য প্রেজেন্স অফ ইউর ফাদার্স গ্র্যান্ডফাদার অ্যাজ আই হ্যাভ অলরেডি হ্যাড দ্য অনার অফ এক্সপ্লেনিং ইউ টু ইউ। দেখো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার অভ্যাস হচ্ছে লোমাবে। বলছে প্রেজেন্স অফ ইউর ফাদার্স গ্র্যান্ডফাদার, সেই কথাটা আবার বলছে যে আপনার বাবার দাদুদের কৃষকরা, যেটা আমি অলরেডি আমার সম্মান হয়েছে আপনার কাছে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার। দেখো ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার অভ্যাস এদের, মানে খুব সুন্দর সুন্দর ফুলিয়ে ফাঁপিয়ে কথাবার্তা বলাটা। ঝগড়ার সময়ও একটু বিসদৃশ্য, সেই বিসদৃশ্য ব্যাপারটা রাখা হয়েছে হাস্যকর পরিস্থিতিটার উদ্রেক করবার জন্য। বলছে the presence of your father's grandfather, as I have already had the honor of explaining to you, used to bake bricks for my aunt's grandmother. কি বললো? তারা কি করতো? সে একই কথা বলছে। আপনার বাবার দাদুর যে কৃষকরা, যেটা আমি অলরেডি বলেছি, যে ব্রিক্স বা ইট পুড়িয়ে বানাতো। কার জন্যে? না আমার কাকিমা ঠাকুমার জন্যে। Now my aunt's grandmother wishing to make them a pleasant, এখন আমার কাকিমার যে ঠাকুমা ইচ্ছা করছিল সেগুলোকে একটা পরিণত করতে, প্লেজেন্ট, একটা সুন্দর, কি পরিণত করতে চাইছিল সেটাকে নিয়ে, সেটা আর বলল না। তার আগেই নাতালিয়া বলে উঠছে I can't make head or tail of all this about aunts and grandfathers and grandmothers. Head or tail, হ্যাঁ আগা পাশতলা বলা হয় না, যে আগাগোড়া কিছুই আমি বুঝতে পারছি না, যে আপনি কি এই যে আন্ট, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এসব কি বলে যাচ্ছেন। দ্য মিডোজ আর আওয়ার্স এন্ড দ্যাটস অল, মিডোগুলো আমাদের এবং এটাই শেষ কথা। কে বললো? নাতালিয়া বলল। লোমা বলছে মাইন, ওগুলো আমাদের, আমার, মাইন মানে আমার। নাতালিয়া বলছে আওয়ার্স, আমাদের। ইউ ক্যান গো অন প্রুভিং ইট ফর 2 days on end, আপনি 2 দিন ধরে এটা আপনাকে আমাদের বোঝাতে চেষ্টা করতে পারেন। ইউ ক্যান গো অ্যান্ড পুট অন 15 ড্রেস জ্যাকেটস, এবং আপনি বাড়ি গিয়ে 15টা ড্রেস জ্যাকেট পরে আসতে পারেন। বাট আই টেল ইউ দে আর আওয়ার্স আওয়ার্স আওয়ার্স, আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি যে এগুলো আমাদের আমাদের আমাদের। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং অফ ইয়োর্স, আমি আপনাদের কোনো কিছু চাই না। অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু গিভ আপ এনিথিং অফ মাইন, গিভ আপ মানে ত্যাগ করা, আমিও আমাদের কোনো কিছু ছাড়তে চাই না। সো দে আর, এই হলো কথা, নাতালিয়া বলল। লোমা বলছে নাতালিয়া ইভানোভনা, আই ডোন্ট ওয়ান্ট দ্য মিডোজ, আমি এই মিডোটা চাই না, তৃণক্ষেত্রগুলো চাই না। বাট আই এম অ্যাক্টিং অন প্রিন্সিপাল, আমি নীতির ওপর, প্রিন্সিপাল মানে নীতি, নীতির ওপর ভিত্তি করে এই কথাগুলো বলছি। ইফ ইউ লাইক, যদি আপনি চান, আই উইল মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম, আমি এটা আপনাকে উপহার দিতে পারি। নাতালিয়া বলছে I can make you a present of them myself,
আমি এগুলো আপনাকে উপহার দিতে পারি, বিকজ দে আর মাইন, কারণ সেগুলো আমার। ইউর বিহেভিয়ার ইভান ভ্যাসিলেভিচ স্ট্রেঞ্জ টু সে দ্য লিস্ট, খুব কম করে যদি বলি, আপনার বিহেভিয়ার আচরণটা, হ্যাঁ ইভান ভ্যাসিলেভিচ, আপনার আচরণটা কম করে বললেও বলতে হয় যে স্ট্রেঞ্জ, অদ্ভুত। আপ টু দিস, এতদিন ধরে, উই হ্যাভ অলওয়েজ থট অফ ইউ অ্যাজ এ গুড নেইবার, আমরা আপনাকে ভেবে এসেছি যে একজন ভালো প্রতিবেশী, এ ফ্রেন্ড, একজন বন্ধু। লাস্ট ইয়ার, গত বছর, উই লেন্ট ইউ আওয়ার থ্রেশিং মেশিন, আমরা লেন্ট করেছিলাম, ধার দিয়েছিলাম ব্যবহার করবার জন্যে আমাদের ঝাড়াই মেশিনটা। অলদো অন দ্যাট অ্যাকাউন্ট, যদিও ওই কারণে, উই হ্যাড টু পুট অফ আওয়ার ওন থ্রেশিং টিল নভেম্বর, যদিও আমাদের এই কারণে পুট অফ মানে মুলতবি রাখতে হলো, থামিয়ে দিতে হলো নিজেদের ঝাড়াইয়ের কাজটা নভেম্বর অবধি। বাট ইউ বিহেভ টু আস, কিন্তু আপনি আমাদের সাথে আচরণ করছেন অ্যাজ ইফ, যেন উই আর জিপসিস, যেন আমরা ভবঘুরে। গিভিং মি, জিপসি মানে ভবঘুরে, যাদের কোনো নিজস্ব জায়গা নেই, তারা ঘুরে বেড়ায় চারপাশে। হ্যাঁ, আপনার আচরণে মনে হচ্ছে যেন আমাদের নিজস্ব জায়গা নেই, আমরা ভবঘুরে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। গিভিং মি মাই ওন ল্যান্ড ইনডিড, আমাদেরই, আপনি আমাদের জমিটা উপহার দিতে চাইছেন। নো রিয়েলি, দ্যাট ইজ নট অ্যাট অল নেইবারলি, না না, এটা সত্যি সত্যি নেইবারলি নয়। নেইবারলি মানে প্রতিবেশী সুলভ আচরণ নয়। ইন মাই ওপিনিয়ন, আমার মতে, ইট ইজ ইভেন ইম্পিউডেন্ট, ইম্পিউডেন্ট মানে অধ্যত্ত, হ্যাঁ, ধৃষ্টতা আমার মতে। ইফ ইউ ওয়ান্ট টু নো, যদি আপনি জানতে চান। তার আগে ঝগড়া হচ্ছে তো, কেউ কথাটা কমপ্লিট করতে পারছে না, তার আগে অন্য কেউ বলতে শুরু করে দিচ্ছে, যেমনটা হয় আর কি। লোমো বলছে, দেন ইউ মেক আউট দ্যাট আই এম এ ল্যান্ড গ্র্যাবার, তাহলে আপনি এই ভেবেছেন যে আমি একজন পরজমি দখলকারী, গ্র্যাবার, দখলকারী। ম্যাডাম, নেভার ইন মাই লাইফ হ্যাভ আই গ্র্যাবড এনিবডি এলস ল্যান্ড, জীবনে আমি কখনো কারো জমি গ্র্যাব করিনি, দখল করিনি। অ্যান্ড আই শান্ট অ্যালাউ এনিবডি টু অ্যাকিউজ মি অফ হ্যাভিং ডান সো, আমি অ্যালাউ করব না যদি কেউ আমাকে এইরকম অভিযোগ করে। quickly steps to the carafe and drinks more water, খুব দ্রুত ক্যারাফের কাছে গেল এবং একটু জল খেলো। ক্যারাফে মানে গ্লাসের, মানে জল রাখার পাত্র, যেটা গ্লাসের মতো সাইজ, হ্যাঁ, গ্লাস কন্টেনার আর কি। অক্সেন মিডোজ আর মাইন, মানে ঝগড়া করতে করতে গলা শুকিয়ে যাচ্ছে, জল খেয়ে নিয়ে আবার শুরু করছে। বলছে অক্সেন মিডোজ আর মাইন, অক্সেন মিডোজ গুলো আমার। নাতালি বলছে, ইট ইজ নট ট্রু, দে আর আওয়ার্স, সত্যি নয় এই কথাটা, এগুলো হচ্ছে আমাদের। লামা বলছেন মাইন, আমার। নাতালি বলছে, ইট ইজ নট ট্রু, সত্যি নয় এটা, আই উইল প্রুভ ইট, আমি প্রমাণ করেই ছাড়বো। আই উইল সেন্ড মাই মোয়ার্স আউট টু দ্য মেডোস দিস ভেরি ডে, আমি এই যে ঘাস কাটুরিয়াদের আজকেই ওই তৃণক্ষেত্রে পাঠিয়ে দেব, হ্যাঁ, ঘাস কাটার জন্যে। লামা বলছে, হোয়াট, কি বললেন? নাতালি বলছে, মাই মাওয়ার্স উইল বি দেয়ার দিস ভেরি ডে, ঘাস কাটুরিয়ারা আজকেই সেখানে থাকবে ঘাস কাটবার জন্য। তো বলছে, আই উইল গিভ ইট টু দেম ইন দ্য নেক, তাদের ঘাড় ধাক্কা দিয়ে আমরা বুঝিয়ে দেব। ইউ ডেয়ার, আপনার এত বড় সাহস। লোমো বলছে, ক্লাচেস অ্যাট হিজ হার্ট, এতক্ষণে তার পালপিটেশন শুরু হচ্ছে, হ্যাঁ, বুকের ধুকপুকুনি যে রোগটা রয়েছে, হ্যাঁ, কাঁপুনির রোগ, সেটা শুরু হচ্ছে। সে হৃৎপিণ্ডের কাছে খামচে ধরে, খামচে ধরে বলছে, অক্সিজেন মিডোজ আর মাই, অক্সিজেন মিডোজ গুলো হলো আমার। ইউ আন্ডারস্ট্যান্ড, আপনি বুঝতে। নাতালিয়া বলছে, ডোন্ট সাউট, প্লিজ ডোন্ট সাউট, দয়া করে চিৎকার করবেন না। ইউ ক্যান সাউট ইয়োরসেলফ হার্স ইন ইউর ওন হাউস, হার্স মানে কর্কশ, কর্কশ ভাবে আপনি চিৎকার করতে পারেন নিজের বাড়িতে। বাট দেয়ার হেয়ার আই মাস্ট আস্ক ইউ টু রেস্ট্রেইন ইয়োরসেলফ, কিন্তু এখানে আমাদের বাড়িতে আপনি আমি অবশ্যই আপনাকে বলবো
নিজেকে রেস্ট্রেন করতে, নিয়ন্ত্রণ করতে। লো বলছে if it was not madam for this awful excruciating palpitation, if my whole inside was not upset, I would talk to you in a different way. বলছে if I was not madam for this awful excruciating palpitation, যদি না হ্যাঁ আমি এই বিশ্রী রকম অফুল বিশ্রী রকম এক্সক্রুসিয়েটিং মানে পেনফুল এক্সট্রিমলি পেনফুল পালপিটেশন এই যে ধুকপুকুনির রোগটা আমার যদি না হতো, ইফ মাই হোল ইনসাইড ওয়াজ নট আপসেট, আমার পুরো ভেতরটা যদি এরকম আপসেট হয়ে না থাকতো, বিপর্যস্ত হয়ে না থাকতো, আই উড টক টু ইউ ইন এ ডিফারেন্ট ওয়ে, আমি আপনার সঙ্গে অন্যভাবে কথা বলতাম। ইয়েস, চিৎকার করে বলছে অক্সিজেন মিডোজ আর মাইন, অক্সিজেন মিডোজ গুলো হলো আমার। নাতালি বলছে আওয়ার্স, আমাদের। মাইন, লোমা বলছে। নাতালি বলছে আওয়ার্স, লোমা বলছে মাইন। চলছে এরকম। এন্টার শুভকোপ, এতক্ষণে শুভকোপ ঢুকলো। দেখো শুভকোপ ঢুকলো, তার মানে শুভকোপ ঢুকলে আবার একটা পর্যায় শুরু হবে। সেই বিষয়টা আমরা পরবর্তী ভিডিও ক্লাসে আমরা দেখব। আর এতক্ষণ যে পড়লাম কিছু কিছু আননোন শব্দ তোমাদের হয়তো নজরে এসেছে, সেই শব্দগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখো সেগুলো তোমরা খাতা পেন নিশ্চয়ই খুলে রেখেছো, সেটা দেখে নাও। শুভকোপ ঢুকে বলছে কি হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার, হোয়াট আর ইউ শাউটিং অ্যাট, কি নিয়ে এত চিৎকার হচ্ছে। দেখো অ্যাপ্রন মানে আমি আগেই বলেছি গার্মেন্ট ওয়ার্ন ওভার দ্য ফ্রন্ট অফ ওয়ান্স ক্লোথস, কারো কাপড়ের উপরে যে পোশাকটা পরেছে তার উপরে একটা পোশাক পরা হয়, গার্মেন্ট পরা হয়, নোংরা যাতে না লাগে সেটাকে অ্যাপ্রন বলা হয়। আর নেগলিগি মানে ওমেন্স গাউন, গাউন আমরা বলেছি, হ্যাঁ গাউনের বিশেষ পোশাক মেয়েদের জন্য। শেলিং মানে পিলিং বা রিমুভিং স্কিন, খোসা ছাড়ানো। আর স্প্লেন্ডিড মানে ইমপ্রেসিভ, চমৎকার। ফডার হে, হে মানে গোখাদ্য বা খড় এখানে। রট মানে ডিকে, পচে যাওয়া। ইনহেরিটেড মানে রিসিভড অ্যাজ অ্যান এয়ার, এয়ার মানে উত্তরাধিকার, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হওয়া, সেটাকে ইনহেরিট করা বলা হয়। অ্যাফেকশনের মানে কেয়ারিং, স্নেহশীল। রিগার্ড মানে রেসপেক্ট বা শ্রদ্ধা। ইন্টারাপ্টিং মানে ইন্টারভেনিং, বাধা প্রদান, কথা বলতে বলতে থামিয়ে দেওয়া, এটাকে বলে ইন্টারাপ্ট করা। ওয়েস্ট মানে প্লেসড বিটুইন, মাঝখানে অবস্থিত হওয়া। ডিসপিউট মানে কোয়ারেল, ঝগড়া। দেখো এই যে শুভকোপ ঢুকলো, এবারে নতুন একটা অধ্যায় শুরু হবে, সেটা নিয়ে আমরা পরবর্তী পাঠচক্রে পরবর্তী আমরা ভিডিও ক্লাসে আমরা আলোচনা করব। ইন পারপিচুইটি, এই কথাটা শুনেছে, এ বন্ড ফর এভার, চিরকালীন, চিরকালীন মানে অনেক দিন ধরে রয়েছে, তার কোনো ডেডলাইন নেই, মানে শেষ হওয়ার নেই, অনেক দিন ধরে এই সম্পত্তিটা আমাদের বা তাদের, এই সেন্সে ইন পারপিচুইটি কথাটা বলা হয়েছে। এক্সটেন্ডেড মানে প্রসারিত হওয়া। ডেজিয়াটিন মানে ল্যান্ড মেজারিং ইউনিট, জানো 1 ডেজিয়াটিন মিনস 2.70 ইংলিশ অ্যাকর্ডস। হ্যাঁ, 1 ডেজিয়াটিন মানে 2.7702 একর ইংরেজিতে যেটা মাপা হয়। আর 5 ডেজিয়াটিনস মানে 5 দিয়ে গুণ করো, 13.5 একর্স হবে। ইমপ্লোর মানে প্লিট বা আবেদন করা, অনুনয় করা। প্রিন্সিপাল মানে মোরাল গ্রাউন্ড বা নীতিগতভাবে নীতি। ইম্পিউডেন্ট মানে ইনসোলেন্ট মানে উদ্ধত্ত। গ্র্যাব মানে অকুপাইড ফোর্সফুলি, জোরপূর্বক দখল করা। ক্যারাফে মানে গ্লাস টাম্বলার, আগে বলেছি, জল রাখার পাত্র, কাচের গ্লাস পিসেস। মোয়ার্স মানে গ্রাস কাটার্স, ঘাস কাটুরিয়া। হার্স মানে ড্রাফট। তাহলে আমরা এই পরের লেসনে, পরের ভিডিও ক্লাসে বাকি অংশটা দেখব। আর সবাই ভালো থাকো।
এক্সক্রুসিয়েটিং আর একটা কথা, যেটা মানে হচ্ছে পেনফুল, মানে যন্ত্রণাদায়ক, আর পালপিটেশনটা যন্ত্রণাদায়ক বলছে। পালপিটেশন মানে থ্রবিং অফ হার্ট, হৃৎপিণ্ডের ধুকপুকানি বা কাঁপুনি। ঠিক আছে, সবাই ভালো থাকো, পরের ক্লাসে আবার শোনা যাবে।